নমস্কার বন্ধুরা, রাজ্যের সমস্ত কৃষক ভাইদের জন্য আজ রয়েছে একটি বিরাট বড় এবং স্বস্তিদায়ক খবর। গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে একটা জোর জল্পনা চলছিল। রাজ্যে কি তাহলে কৃষক বন্ধু প্রকল্প পুরোপুরি বন্ধ হয়ে গেল? নতুন করে কি আর কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, নাকি আগের থেকেও আর্থিক সহায়তার পরিমাণ আরো বাড়ানো হচ্ছে? সো বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না, বরং কৃষকদের জন্য আগামী দিনে বেশ কিছু নতুন চমক আসতে চলেছে। কারা এবার টাকা পাবেন আর কাদের নাম তালিকা থেকে বাদ যাচ্ছে, এবং পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা কি এবার এক ধাক্কায় 6,000 টাকা থেকে বেড়ে 9,000 টাকা হতে চলেছে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে সমস্ত আপডেট একেবারে জলের মতো পরিষ্কার করে দেব। তাই বন্ধুরা, আপনারা যারা দিনরাত এক করে মাঠে ফসল ফলান, তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ, এবং ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমান দিনে সার, বীজ এবং কীটনাশকের দাম যেভাবে আকাশ ছোঁয়া হয়ে গেছে, তাতে সরকারি সাহায্য ছাড়া কৃষিকাজ চালিয়ে নিয়ে যাওয়া সত্যি অত্যন্ত কঠিন। নতুন সরকার গঠনের পর থেকেই কৃষক মহলে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। জুনের শুরু থেকে অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পে 3,000 টাকা দেওয়া শুরু হলেও কৃষকদের জন্য আলাদা করে কোনো ঘোষণা না আসায় অনেকেই চিন্তায় পড়েছিলেন। তবে আপনাদের আশ্বস্ত করে জানাচ্ছি যে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত 11 মে একটি সরকারি সভায় স্পষ্ট বার্তা দিয়েছেন যে তিনি পরিষ্কার জানিয়েছেন যে আগের সরকারে চালু থাকা কোনো জনকল্যাণমুখী সামাজিক প্রকল্পই বন্ধ করা হবে না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এটা ঠিক যে কিছু প্রকল্পের নাম হয়তো পরিবর্তন হতে পারে, কিন্তু সেই সাথে আর্থিক সহায়তার পরিমাণও কিন্তু বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন সরকারি পোর্টালে নতুন লোগো এবং আপডেট করার কাজ জোর কদমে চলছে। কৃষক বন্ধু পোর্টাল খুললেও আপনারা সেই পরিবর্তনের আঁচ কিছুটা হলেও বুঝতে পারবেন। এবার চলে আসি কৃষক বন্ধু প্রকল্পে টাকার পরিমাণ কি বাড়ছে। দেখুন, এবার আসি সবচেয়ে বড় প্রশ্নের উত্তরে, সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে টাকার পরিমাণ কি বাড়ছে। দেখুন বন্ধুরা, আগে জমির পরিমাণ অনুযায়ী বছরে 4,000 টাকা থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হতো, কিন্তু সূত্র মারফত এবং বিভিন্ন মহলের আলোচনা থেকে যা খবর উঠে আসছে, তাতে এই 4,000 টাকার ন্যূনতম সহায়তা বেড়ে 6,000 টাকা এবং সর্বোচ্চ 10,000 টাকার পরিমাণ বেড়ে 12,000 টাকার হতে পারে। অর্থাৎ কৃষকদের জন্য বরাদ্দ এক ধাক্কায় বেশ খানিকটা বাড়তে চলেছে। সাধারণত খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হয়। আশা করা হচ্ছে যে জুন মাসের মধ্যেই এই অর্থ প্রদান শুরু হয়ে যাবে। এই ক্ষেত্রে পুরনো উপভোক্তাদের নতুন করে আবেদনের খুব একটা প্রয়োজন পড়বে না বলেই কিন্তু মনে করা হচ্ছে। তবে অন্নপূর্ণা ভান্ডারের অভিজ্ঞতায় দেখা গেছে যে সরকার নতুন করে তথ্য যাচাই করতে পারে। ঠিক আছে, তাই আমাদের সব দিক থেকে কিন্তু প্রস্তুত থাকতে হবে। এবার চলে আসি 22শে জুনের বাজেট এবং নতুন কৃষি নীতি। দেখুন বন্ধুরা, এখন গোটা রাজ্যে কৃষকদের চোখ আটকে আছে আগামী 22শে জুনের দিকে। কেন জানেন? কারণ হচ্ছে ওই দিনই কিন্তু বিধানসভায় নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে, আর 18 জুন রাজ্যপালের ভাষণের মধ্যে দিয়ে বাজেট অধিবেশন শুরু হবে। বিশেষজ্ঞরা মনে করছেন যে এই বাজেটেই কৃষকদের জন্য বড় সড় ঘোষণা হতে পারে। শস্য বীমার ক্ষেত্রেও কিন্তু আসতে পারে বিরাট বদল। শোনা যাচ্ছে রাজ্যের নিজস্ব বাংলা শস্য বীমা প্রকল্পে পরিবর্তে এবার কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা লাগু করা হতে পারে। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন যে বিভিন্ন তথ্যের যাচাই চলছে, এবং যারা ট্রাইব্যুনালে আছেন বা সিএ তে আছেন এর জন্য আবেদন করেছেন, তারাও কিন্তু যোগ্য হলে সমস্ত সরকারি সুবিধা কিন্তু পাবেন। এবার চলে আসি যে পিএম কিষাণ যোজনা এবং ডিবিটি সংক্রান্ত বড় আপডেট। দেখুন, অন্যদিকে যারা পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পান তাদের জন্য রয়েছে দারুণ সুখবর। কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্পে 23 নম্বর কিস্তির টাকা জুন মাসের শেষে অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। আর সব থেকে বড় জল্পনা হলো, বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাজ্য সরকার গড়লে পিএম কিষাণের ভাতা বছরে 6,000 টাকা পরিবর্তে 9,000 টাকা করে কিন্তু করা হতে পারে। ঠিক আছে, যদিও সরকারি নির্দেশিকা এখনো পর্যন্ত আসেনি, তবে এই সম্ভাবনা একবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অনেকেই প্রশ্ন করেন যে আগে এক এক জেলায় এক এক দিনে এক এক দিন টাকা ঢুকতো, এবার কি হবে? দেখুন বন্ধুরা, এবার থেকে কিন্তু আর জেলা ভিত্তিক টাকা দেওয়া হবে না। ঠিক আছে, সমস্ত টাকায় কিন্তু সরাসরি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হবে। অর্থাৎ বোতাম চাপলেই কিন্তু রাজ্যের সমস্ত যোগ্য কৃষকের অ্যাকাউন্টে একই সাথে টাকা ক্রেডিট হবে। ঠিক আছে, সো বন্ধুরা, টাকা পেতে গেলে যে জরুরি কাজগুলো করতে হবে, দেখুন সেগুলো হচ্ছে, তো বন্ধুরা এই টাকা পেতে হলে আপনাদের কয়েকটি কাজ অবশ্যই করে রাখতে হবে, না হলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। দেখুন, প্রথমত আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর অবশ্যই লিঙ্ক করা থাকতে হবে। দ্বিতীয়ত ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার এবং ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক। আপনার যদি একাধিক অ্যাকাউন্ট থাকে, তবে যেটির সাথে ডিবিটি যুক্ত আছে কেবল সেই অ্যাকাউন্টেই কিন্তু
টাকা ঢুকবে। আর তৃতীয়ত সরকার কিন্তু এবার ভীষণ কড়াকড়ি করছে, মৃত উপভোক্তাদের নাম তালিকা থেকে পুরোপুরি বাদ দেওয়া হচ্ছে এবং নতুন ভোটার তালিকা মিলিয়ে তথ্য যাচাই চলছে। তাই নিজেদের নথিপত্র একদম আপডেট কিন্তু রাখুন, ঠিক আছে? তো বন্ধুরা, কৃষক বাঁচলে কিন্তু কৃষি বাঁচবে, আর কৃষি বাঁচলে কিন্তু আমাদের দেশের ভিত শক্ত হবে। তাই সরকার কৃষকদের জন্য আর কি কি নতুন পদক্ষেপ নেয়, ঠিক আছে, আগামী 22শে জুনের বাজেটেই কিন্তু দিকেই আমাদের নজর থাকবে। তো কৃষক বন্ধু, পিএম কিষাণ নিয়ে নতুন কোনো সরকারি বিজ্ঞপ্তি এলেই কিন্তু আমি আপনাদের সব থেকে আগে জানিয়ে দেবো, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। এবং মনে কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা কৃষক বন্ধু রিলেটেড আপডেট মিস যাতে না হয়, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো আপডেট। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।